আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন খুবই মজার একটা রেসিপি, আর এটা হচ্ছে গরুর মাংসের কালাবুনা। আর আমি যেভাবে কালোবুনাটা তৈরি করি সবসময় এইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার রেসিপিটির সাথে থাকবেন। তো চলুন দেখে নেই। এখানে আমি গরুর মাংস নিয়ে নিলাম 1.5 কেজি, হাড় চর্বি মিলানো। আর দেখতেই পাচ্ছেন মাংসের পিসগুলা কিন্তু ছোট হলে হবে না, একটু বড় হলেই ভালো। তো এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর রসুনটা আমার ডিপে রাখা ছিল একদম বরফ। এখানে পেঁয়াজ টুকরা করা দিয়ে দিলাম বড় কাপে 1 কাপ। আর পেঁয়াজটা একটু বড় করে টুকরা করে দিলেই ভালো। তো আমি পাতিলটা একটু চেঞ্জ করে নিব, কেন এখানে আমার পাতিলটা ছোট হয়ে গেছে, নাড়তে সমস্যা হবে, তাই বড় পাতিলটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম বড় কাপে 1 কাপ, কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে আমি গরম মশলা নিয়ে নিলাম আস্ত দারচিনির টুকরা, এলাচি, দারচিনি, লং, তারপরে বড় এলাচ, কালো এলাচ যেটারে বলে, কালো গোলমরিচ কয়েক পিস দিয়ে দিলাম। আর জয়ত্রী ফুল যেটা, এটা অল্প করে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর জালটা যার যার পছন্দ মতোই দিয়ে নেবেন। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উঁচা করে 1 চা চামচ। গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। আর এখানে যেটা আমি গুঁড়া করে নিয়েছি এটা হচ্ছে রাঁধুনি। আমি এই যে দেখিয়ে দিলাম আস্ত রাঁধুনিটা। তো আমি ব্লেন্ডার করে গুঁড়া করে নিয়েছি। এটা কিন্তু টালতে হবে না, এমনিতেই গুঁড়া করে নিয়েছি। আর যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম 1 কাপের মতো হবে দিয়ে দিলাম। এখন হাতে ভালোভাবে মাখাতে হবে। আর মাখাটা যত ভালো হবে মাংসের ভিতরে মশলাগুলা ঢুকবে। একদম কষলিয়ে কষলিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর এইভাবে ভালোভাবে মেখে নিলে কালো বোনার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি সিক্রেট আরেকটা জিনিস যেটা দিলাম, সয়া সস, এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 45 মিনিট। আমি 45 মিনিট পর ফিরে আসলাম। ভালোভাবে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। আর মাংসটা যত ম্যারিনেট ভালো হবে কালো বোনাটাও তত ভালো হবে। একটু পানি ছেড়ে দিয়েছে। তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব, ঢাকনাটা দিয়ে দিলাম। আমি মাংসটা একটু নেড়ে দিব। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু পানি বের হয়েছে মাংস থেকে। তো নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব। আর চুলার আঁচটা কিন্তু একদমই লো আছে, চুলার আঁচটা বাড়ানো যাবে না। তো এইভাবেই আমি কিছুক্ষণ পর পর আমি মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। নাড়া দিয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো এখন একটু নাড়াচাড়া করে আমি একটু পানি দিয়ে দিব। আর এই পানিটা দিয়ে খুব সুন্দর মাংসটা কিন্তু রান্না হয়ে যাবে। তো আমি আরও একবার পানি দিয়ে দিব তার মধ্যে। এখন দেখে নিচ্ছি মাংসটা কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গেছে। তো মাঝখানে আরেকবার আমি 1 কাপের মতো পানি দিয়েছিলাম। তো মাংসটা একদমই সফট হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, কিছু মশলা দিয়ে নিব। মশলা বাকি আছে, এখানে সামান্য একটু রাঁধুনি দিয়ে দিলাম, সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া সামান্য একটু দিয়ে দিলাম, এটা লাস্টে। আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে। আর কালো বোনার মধ্যে মশলা একটু বেশি দিতে হয়। তো এখন আমি পরে বাগার দিয়ে নিব। আর এই বাগারটাই কালো বোনার দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। আর বাগারটা না দিলে হবেই না। এখানে আমি রসুন কুচি দিয়ে নিলাম বড় একটা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টা, আর আস্ত মরিচ, শুকনা মরিচ কয়েকটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেলেই মাংসটা দিয়ে দিব। তো পেঁয়াজ রসুনটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি মাংস দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কালো বোনা রেডি। একদমই মাখো মাখো খুব সুন্দর একটা কালো বোনা হয়ে গেছে। অসম্ভব মজার এই গরুর মাংসের কালো বোনাটা আমি আরও একবার করেছি, আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে। তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে রান্না করে খাবেন।
খুবই মজার একটা স্মেল বের হয়েছে। আর মাংসটা এতটা সফট হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু সফট হয়ে গেছে। আর কালো বুনা মানেই হচ্ছে মাংসটা মশলাটা পুড়িয়ে নয়, আস্তে আস্তে করে জালে জালে একদম একটা কালার আসবে, খুব সুন্দর, খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে, যে মাংসটা কিন্তু পুড়ে যায়নি। তো এইভাবে আপনারা কালো বোনাটা রান্না করবেন। তো আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।